হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গেছে তো সকলকে স্বাগত। আর আরআরবি এনটিপিসি 2025-এর যে গ্রাজুয়েট লেভেলের এক্সামটা হয়ে গেল, সেখান থেকে আমরা 50 টাফেস্ট হিস্ট্রি কোশ্চেন নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। সামনে যাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সামটা আছে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি, কারণ প্রচুর কোশ্চেন কিন্তু কমন পাবেন, হিউজ লাভ হতে চলেছে এবং দেখে যেতে পারবেন যে কী টাইপের কোশ্চেন এসেছিল এবং কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে নেক্সট এক্সামে, কারণ হাতে আমাদের আর 1 মাস সময় বাকি আছে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, বাংলাতেই নিয়ে এসেছি, ইংলিশে কোশ্চেন ছিল, সরাসরি গুগল ট্রান্সলেট করে বাংলাতে নিয়ে আসা। কিছু কিছু কোশ্চেন একটু উল্টোপাল্টা আছে, তো সেগুলো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং আমি ইংলিশেও বলে দেবো যে সমস্ত কোশ্চেনগুলো আছে। চলুন ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখা যাক। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, 554 খ্রিস্টাব্দের হর্ষ শিলালিপিতে উল্লেখ আছে যে যজ্ঞবর্মনের উত্থান কোন স্থান থেকে হয়েছিল। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, গয়া। অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হবে, গয়া। নেক্সট কোশ্চেন কি বলছে, ঔপনিবেশিক শাসন আমলে জনসাধারণের জন্য জনস্বাস্থ্য পরিষেবা মূলত দুর্গম ছিল। স্বাধীনতার সময় ভারতের আনুমানিক আয়ু কত ছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 30 থেকে 32 বছর। অপশান গ বলুন বা অপশান সি রাইট অ্যান্সার হবে এখানে, 30 থেকে 32 বছর। পরবর্তী কোশ্চেন, ধ্রুব সেনের উত্তরসূরি কে? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, ধ্রুব সেনের উত্তরসূরিকে ধারাপত্য। অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে। চলে যাব নেক্সট কোশ্চেনে, কি বলছে, 502 খ্রিস্টাব্দের নিম্নলিখিতদের মধ্যে কে মৈত্রক পরিবারের প্রথম ভূমি অনুদান জারি করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হবে, দ্রোণ সিংহ। দ্রোণ সিংহ কিন্তু 502 খ্রিস্টাব্দে মৈত্রক পরিবারের প্রথম ভূমি অনুদান জারি করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, স্বদেশ সেবক হোম নিম্নলিখিত কোন জাতীয় স্বাধীনতা উদ্যোগের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হবে কিন্তু এখানে অপশান বি, গদর আন্দোলন। স্বদেশ সেবক হোম কিসের সাথে সম্পর্কিত? গদর আন্দোলন। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে, মাস্কি অশোকের শিলালিপি কে আবিষ্কার করেন? তো এখানে কে আবিষ্কার করেন, সঠিক অ্যান্সার হবে সি, বিডন। 1915 সালে আবিষ্কার করেন। যদি বলতো বাংলায় কে অনুবাদ করেন, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যেত জেমস প্রিন্সেপ। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। 7 দাগের কোশ্চেন, 1793 সালে ভারতে সনদ পুনর্বীকরণের সময় নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ছিলেন নিম্নলিখিত মধ্যে কে? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হবে, হেনরি ডান্ডার্স কিন্তু রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে, এরিথ্রিয়ান সাগরের পেরিপ্লাস লেখা হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে খ্রিস্টপূর্ব প্রথম শতকে। অপশান এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে বা অপশান ক। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে, সরাসরি গুগল ট্রান্সলেট করা, তো সেই কারণে এ বি সি এই অপশানগুলো কিন্তু ক খ গ এই আকারে চলে এসেছে। তো এখানে পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেব, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাছে শকক্ষত্র প্রাজা কে পরাজিত হন? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, তৃতীয় রুদ্র সিংহ কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। তার শক হবে, শাক নয়, শকক্ষত্র প্রাজা কে পরাজিত হন, তৃতীয় রুদ্র সিংহ, অর্থাৎ অপশান গ বা অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে সাহসী ভূমিকার জন্য কে আসাম কেশরী উপাধিতে ভূষিত হন? আসাম কেশরী উপাধিতে ভূষিত হন কিন্তু অম্বিকাগিরি রায় চৌধুরী। অপশান এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেব, ভারতে প্রবেশের আগে শকরা কোন উপজাতীয় গোষ্ঠীর কাছে পরাজিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হবে কিন্তু এখানে অপশান বি, দ্য ইউইচিস। আমি এখানে ইংলিশ টার্মটা লিখব,
অপশান খ বা অপশান বি রাইট অ্যান্সার হবে দ্য ইউএইচিস। পরবর্তী কোশ্চেনে দেখে নেব কি বলছে। কলকাতা ও বোম্বে পৌর কর্পোরেশন কখন প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হবে অপশান খ বা অপশান বি 1726। চলে যাবো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখে নেব। সিং ফোর্সের বিদ্রোহ বর্তমান ভারতের কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হবে কিন্তু আসাম। আসামের সাথে সম্পর্কিত সিং ফোর্সের বিদ্রোহ। পরবর্তী কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন আইন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থকে প্রভাবিত করে এমন বিষয়ে গভর্নর জেনারেলকে তার কাউন্সিলকে অগ্রাহ্য করার ক্ষমতা দিয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে অপশান বি বা খ 1793 সালের চার্টার আইন। তো চলে যাবো পরবর্তী কোশ্চেনে দেখে নেব কি বলছে। 1820 থেকে 21 সালে কোন উপজাতি গোষ্ঠী বর্তমানে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলা নামে পরিচিত এলাকায় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যা পরে ব্রিটিশরা দমন করে? তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে হো উপজাতি। অপশান ডি বা ঘ কিন্তু রাইট অ্যান্সার হবে। 1820 থেকে 21 সালে কোন উপজাতি গোষ্ঠী বর্তমানে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলা নামে পরিচিত এলাকায় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যা পরে ব্রিটিশরা দমন করেছিল? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? হো উপজাতি। পরবর্তী কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন বিদ্রোহের মূলে ছিল ব্রিটিশরা উপজাতির তাড়ি গাছের উপর তাদের ঐতিহ্যবাহী অধিকার থেকে বঞ্চিত করেছিল? কোন বিদ্রোহের মূলে ব্রিটিশরা উপজাতির তাড়ি গাছের উপর থেকে তাদের ঐতিহ্যবাহী অধিকার বঞ্চিত করেছিল? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে এখানে? অপশান ডি বা ঘ কিন্তু রাইট অ্যান্সার হবে কোয়া বিদ্রোহ। কোয়া বিদ্রোহের ক্ষেত্রে কিন্তু তাড়ি গাছের উপর থেকে উপজাতিদের বঞ্চিত করা হয়েছিল এবং কারা করেছিল? ব্রিটিশরা। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। কংগ্রেসের কোন প্রাথমিক অধিবেশনে সিভিল সার্ভিস সহ উচ্চ প্রশাসনিক পরিষেবাগুলির ভারতীয়করণের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বোম্বে অধিবেশন 1885 সাল। পরবর্তী কোশ্চেন, মহীশূর রাজ্যের নগর প্রদেশে সংগঠিত একটি উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ, যেটা নগরা বিদ্রোহ নামে পরিচিত। তো সালটা কত যেটা সংগঠিত হয়েছিল নাগরা বিদ্রোহ? তো সঠিক অ্যান্সার এখানে কোনটা হয়ে যাবে? 1830 থেকে 31। অপশান ঘ বা ডি কিন্তু রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। রাজপুতদের জন্য একটি সুনিশ্চিত সংস্থা হিসেবে 1921 সালে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? রাজপুতদের জন্য একটি সুনিশ্চিত সংস্থা হিসেবে 1921 সালে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে বা অপশান ঘ চেম্বার অফ প্রিন্সেস। পরবর্তী কোশ্চেন, বিদ্রোহের সময় নিম্নলিখিত কোন উপজাতীয় বিদ্রোহী নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি? কোন উপজাতীয় বিদ্রোহী নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি কিন্তু অন্য দেশে নির্বাসিত করা হয়েছিল? মৃত্যুদণ্ড না দিয়ে অন্য দেশে নির্বাসিত করা হয়। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি বা ঘ সিধু কানহু। পরবর্তী কোশ্চেন কি বলছে, মহেঞ্জোদারোতে পাওয়া দাড়িওয়ালা মানুষের ভাস্কর্যটি কোন উপাদান দিয়ে তৈরি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পাথর। অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। এখানে একটু ভুল বললাম, তিরোট সিং হবে। তিরোট সিং। বিদ্রোহের সময় নিম্নলিখিত কোন উপজাতীয় বিদ্রোহী নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি কিন্তু অন্য দেশে নির্বাসিত করা হয়েছিল? অপশান সি বা অপশান গ এখানে রাইট অ্যান্সার হবে। একটু ভুল বলেছি এখানে, তিরোট সিং, যেটা ঘাসি বিদ্রোহের সাথে সম্পর্কিত। ঘাসি বিদ্রোহের সময় কিন্তু এমন ঘটনাটা ঘটে এবং ঢাকায় নির্বাসিত করা হয় 1833 সালে। পরবর্তী কোশ্চেন,
মহেঞ্জোদারোতে পাওয়া দাড়িওয়ালা মানুষের ভাস্কর্যটি কোন উপাদানের তৈরি? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাথর। অপশন ডি রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে? শক রাজাকে পরাজিত করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে বিয়ে করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে কুবের নাগা। অপশন এ বা ক কিন্তু রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন আইন ব্রিটিশ ভারতের অভ্যন্তরীণ সরকারের জন্য প্রণীত সমস্ত নিয়মকানুনগুলির একটি নিয়মিত কোড প্রদান করে? তো সঠিক অ্যান্সার হবে কিন্তু এখানে অপশন এ বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, অপশন ক। পরবর্তী কোশ্চেন দেখে নেব, 1858 সালের নায়েক দাস বিদ্রোহ সংখ্যার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি বা ঘ। 1860 সালে নেত্রী রূপা ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন। এটা কিন্তু ভুল, অর্থাৎ এটাই আমাদের রাইট অ্যান্সার। কোনটি সঠিক নয় সেটা আমাদের এখানে জিজ্ঞাসা করেছে। 1858 সালের নায়েক দাস বিদ্রোহ সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? 25 দাগ কি বলছে? 2025 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবসের কেন্দ্রীয় উদযাপন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে উড়িষ্যা, অর্থাৎ কটক বারাবতী দুর্গতে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে? নিম্নলিখিতদের মধ্যে কে ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত একটি সক্রিয় অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হবে তিতুমির। এখানে টাইপিং মিস্টেক আছে, তিতুমির রাইট অ্যান্সার হবে অপশন সি। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে? পরমহংস সভা প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন সি, 1749 সালে পরমহংস সভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেন দেখে নেব, উড়িষ্যার খোন্দ বিদ্রোহের প্রেক্ষাপটে তরুণ রাজা বা ইয়ং রাজা কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন বি, চক্র বসাই। অপশন বি রাইট অ্যান্সার হবে চক্র বসাই। এবং এই যে খোন্দ বিদ্রোহ, যেটা 1837 থেকে 1856 এর মধ্যে ঘটে, চক্র বসাই অপশন বি কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কি বলছে? নিম্নলিখিত কোন উপজাতি বিদ্রোহ বিংশ শতাব্দীতে সংগঠিত হয়নি? তো এখানে সঠিক অ্যান্সার হবে লুসাই বিদ্রোহ, যেটা সংগঠিত হয়নি। বাকি নাগা, কুকি, বস্তান এগুলো কিন্তু সংগঠিত হয়। পরবর্তী কোশ্চেন চলে যাব, কি বলছে? 1892 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস তার এলাহাবাদ অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করে, যা নিম্নলিখিত কোনটিতে ভারতীয়দের অন্তর্ভুক্ত করার দাবি করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে এখানে আইন পরিষদ, অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন কি বলছে? জঙ্গলমহল অঞ্চলে চুয়ার বিদ্রোহে নিম্নলিখিত উপজাতি সম্প্রদায়ের মধ্যে কোনটি প্রাথমিকভাবে জড়িত ছিল? তো সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান এ, ভূমিজ। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভূমিজ উপজাতি। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে? তখতিবাহি শিলালিপি কোন পার্থিয়ান শাসককে নির্দেশ করে? সঠিক অ্যান্সার হবে অপশন এ বা ক, গান্ডোফার্নেস। পরবর্তী কোশ্চেন দেখে নেব, ব্রিটিশ ভারতে প্রথম কখন পৌর শাসন চালু হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1687। 1687তে কিন্তু ব্রিটিশ ভারতে প্রথম পৌর শাসন চালু হয়। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কি বলছে? গুপ্ত শিলালিপিতে উল্লেখিত তীরভুক্তি বর্তমান সময়ের সাথে মিলে যায়। তো এটার বাংলা যে ট্রান্সলেট করে আমি পেয়েছি, তো এটা দেখতে পাচ্ছি না। আমি ইংলিশে যে কোশ্চেনটা ছিল, দ্য তীরাভুক্তি মেনশনড ইন গুপ্তা ইনস্ক্রিপশন করসপন্ডস টু প্রেজেন্ট ডে ড্যাশ। তো এখানে আমি একবার লিখছি কোশ্চেনটা, দ্য তীরাভুক্তি।
তো mentioned in Gupta CRIPTION inscription corresponds to present day তারপর ড্যাশ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান বি, বিহার। বিহার কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে, বর্তমান সময়ের সাথে মিলে যায় কোনটা? বিহার। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে? কংগ্রেসের নিম্নলিখিত কোন অধিবেশন অস্ত্র আইন এবং স্থানীয় সংবাদপত্র আইনের বিরোধিতা করে একটি প্রস্তাব পাশ করে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বোম্বে 1885, বোম্বের অধিবেশন। পরবর্তী কোশ্চেন দেখে নেব, ভারতে কখন আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত সম্পত্তি বাতিল করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার এখানে হবে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছিল 1971 সালে। ভারতে কখন আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত সম্পত্তি বাতিল করা হয়? 1971 সাল। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কি বলছে? নিম্নলিখিত কোনটি রাওলাট আইনের একটি বিধান ছিল না যা ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক ভিন্নমত দমন করার জন্য প্রবর্তন করেছিল? অর্থাৎ রাওলাট আইনের মধ্যে কোনটি ছিল না সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা। এটা কিন্তু যে রাওলাট আইন তার মধ্যে বলা ছিল না। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কি বলছে? 1881 সাল থেকে কোন রাজ্যের একটি প্রতিনিধি পরিষদ ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহীশূরের একটা প্রতিনিধি পরিষদ ছিল 1881 সালের পর থেকে। পরবর্তী কোশ্চেন, 1908 সালের আলিপুর বোমা মামলা কোন ভারতীয় বিপ্লবীর সাথে সম্পর্কিত? তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে অরবিন্দ ঘোষ। অপশন সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কি বলছে? কাজী সিং এবং ভীম নায়েকের মতো ভিল নেতাদের নেতৃত্বে কোন সালে ভিল বিদ্রোহ শুরু হয়? তো ভিল বিদ্রোহ কত সালে হয়? 1818 সাল। অর্থাৎ অপশান গ বা সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কি বলছে? বল্লভীর মৈত্রকরা প্রথমে ছিলেন, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি, গুপ্তদের অধীনস্থ। পরবর্তী কোশ্চেন, 1853 সালের সনদ আইন অনুসারে গভর্নরের, একটু ভুল আছে এখানে, জেনারেলটা এখানে ঢুকে যাবে। 1853 সালের সনদ আইন অনুসারে গভর্নর জেনারেলের কাউন্সিলে কতজন আইনসভার সদস্য ছিলেন? তো কোশ্চেনটা কি হবে? 1853 সালের সনদ আইন অনুসারে গভর্নর জেনারেলের জেনারেল আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি। তো এখানে কোশ্চেনটা কী হবে? 1853 সালের সনদ আইন অনুসারে গভর্নর জেনারেলের কাউন্সিলে কতজন আইনসভার সদস্য ছিলেন? গভর্নর জেনারেলের কাউন্সিলে কতজন আইনসভার সদস্য ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান খ বা বি, 4 জন। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে? তহকতিবাহী শিলালিপি কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? তো এখানে আছে গান্ধার, কনৌজ, গুজরাট এবং অপশান ডিতে আছে আগ্রা। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গান্ধার। অপশান ক বা অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেব। এখানে কোশ্চেনটা একটু ভুল আছে। ইয়াহিয়া বিন আহমেদ তার একটি বিখ্যাত রচনায় ইয়াহিয়া বিন আহমেদ শিরহিন তার একটি বিখ্যাত রচনায় দাবি করেন যে ড্যাশ এর প্রতিষ্ঠাতা ছিলেন নবীর বংশধর। কি বলছে? ইয়াহিয়া বিন আহমেদ শিরহিন তার একটি বিখ্যাত রচনায় দাবি করেছিলেন যে ড্যাশ, এখানে একটা ড্যাশ হবে, প্রতিষ্ঠাতা ছিলেন নবীর বংশধর। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সৈয়দ রাজবংশ। অপশান ঘ বা অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে? উত্তর ও মধ্য ভারতের কিছু অঞ্চলে মহলওয়ারি ব্যবস্থা প্রচলিত ছিল। মহলওয়ারি ব্যবস্থার অধীনে ভূমি রাজস্ব কাদের কাছ থেকে আদায় করা হতো? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গ্রাম প্রধান। অপশান
এ বা অপশান ক এখানে রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন কি বলছে, অশোকের শিলালিপিতে ধম্ম বলতে মূলত কি বোঝায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি বা ঘ, নৈতিক আইন। অশোকের শিলালিপিতে ধম্ম বলতে বোঝায় নৈতিক আইন। পরবর্তী কোশ্চেন, অশোকের সিংহাসনে কে বসেন, মানে অশোকের পরবর্তীতে কে বসেন? দশরথ রাইট অ্যান্সার হবে। অপশান এ বা অপশান ক রাইট অ্যান্সার হবে। অশোকের পরবর্তীতে দশরথ বসেন। পরবর্তী কোশ্চেন কি বলছে, ভারতের জনসংখ্যার ইতিহাসে কোন সময়কালে মৃত্যুহার তীব্র হ্রাস এবং ক্রমাগত উচ্চ প্রজনন হার দ্বারা চিহ্নিত করা হয়? এটা উর্বরতা নয়, প্রজনন। তো এটার কোশ্চেন ছিল, হুইচ পিরিয়ড ইন ইন্ডিয়ানস ডেমোগ্রাফিক history is marked by a sharp decline in mortality and persistently high fertility rates? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি, ফেজ 3, 1951 থেকে 1981। তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশান সি, ফেজ 3, 1951 থেকে 1981। পরবর্তী কোশ্চেন দেখে নেব, এটা হচ্ছে আমাদের 49 দাগ। কি বলছে, নিচের কোন স্তূপটি সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা ধামেক স্তূপা, DHAMEK। অপশান এ বা ক রাইট অ্যান্সার হবে। তো ইংলিশ টার্মটা এখানে বলে দিলাম। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে, সম্বলপুরে 1857 সালের বিদ্রোহের নেতা নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? বি সুরেন্দ্র সায়। অপশান ডি বা ঘ কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে বি সুরেন্দ্র সায়। তো এই হচ্ছে আমাদের টোটাল 50টি কোশ্চেন যেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং এর পরবর্তী 50টি কোশ্চেন নিয়ে তো আমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ডিটেলসে আলোচনা করার টাইম পেলাম না, কারণ প্রচুর ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো অটোমেটিক প্রায় 25 মিনিটের কাছাকাছি ভিডিওটা হবে। তো চলুন এখানে শেষ করব, এবং রিজনিং এবং ম্যাথের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি এগিয়ে চলো 2.0-তে করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শেষ করে দেওয়ার চেষ্টা করব এক্সামের আগে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন এখানে শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।